আসসালামু আলাইকুম। আমি মারুফ। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম পাংচং ঘাসের ব্যাপারে। তো আপনারা অনেকে আসলে জানতে চাইছেন যে এটা কীভাবে চাষ করে বা আমি কতদিন যাবত করতেছি। আবার কয়েকজন ফেসবুক ফ্রেন্ড এটা আসলে একটা ভিডিও চাইছে যে আমি এটা কীভাবে করছি, যে ভিডিও দেখলে হয়তো ওদের জানার জন্য একটা সুবিধা হবে। তো এই কারণে আসলে আমি একটা ভিডিও বানাচ্ছি। আমার পরিচয় দিই, আমি গোলাম মারুফ। আমি গ্র্যাজুয়েশন করি ইংল্যান্ড থেকে, এখন বাংলাদেশে আছি। ফ্যামিলি পারপাস আমাকে দেশে ব্যাক করতে হয়। আর আমি একজন ব্যবসায়ী, আমি বিভিন্ন ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত। ডেইরি ফার্মটা হচ্ছে আমার ফ্যামিলি বিজনেস এক কথায়, প্রায় 16-17 বছর যাবৎ। যখন আমি খুব ছোট তখন থেকেই ব্যবসাটা শুরু হয়। সো মোটামুটি এই ব্যবসা সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে, যেহেতু এটার সাথে ছোটোবেলা থেকে আমি সম্পৃক্ত। সো এখন আসলে আমি আপনাকে দেখাচ্ছি যে আমি পাংচং গাছটা করেছি প্রায় 1 বছর আগে। ঠিক এটা কীভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে আমার জমিটা, হ্যাঁ, এটা এটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ক্ষেত। এই জায়গাটা থেকে অলরেডি আমি নিয়ে নিছি, যেটা আগে নিছি এটা অলরেডি কুড়ি ছেড়ে দিছে। আপনারা দেখেন, এটা হচ্ছে কুড়ি, এই যে এগুলা। তো এগুলা হয়ে গেছে। এটার পরের লাইন ছিল এটা, তো এটা একটু ছোট। তার কিছুদিন পরে আমি এটা কাটছি। তো এটার কুড়িগুলো দেখেন অলরেডি হয়ে গেছে, প্রায় 6 ইঞ্চি প্লাস হয়ে গেছে। তো এরপরেরগুলো হচ্ছে এটা, এটা 2 দিন আগে কাটানো হয়েছে। তো এটাও এখন হয়ে গেছে প্রায়, এটা হয়ে যাবে আস্তে আস্তে হচ্ছে। আর এটা কাটা হয়েছে গত দিন। আপনারা দেখতেছেন এটাতে কোনো কুড়ি নেই, এখনও ছাড়তেছে না। ছেড়ে দিবে হয়তো কালকে পরশু, এই যে দেখেন ছোট ছোট ছেড়ে দিছে। সো এভাবে হচ্ছে যে আমি একদিন আগে কাটলে একদিন আগে হবে, একদিন পরে কাটলে একদিন পরে হবে, এরকমই। আর এই যে দেখেন গাছগুলো, এগুলা হচ্ছে হবে প্রায় 50 দিন হয়ে গেছে বয়স। আমি এখন কাটতেছি না, কারণ আমার অন্যান্য আরও গাছ আছে, এই কারণে এগুলো কাটার সুযোগ পাচ্ছি না। আমি একদিন খাওয়াচ্ছি জার্মান, একদিন খাওয়ানোর চেষ্টা করতেছি পাংচং, মানে শেষ করতেছি। তো আপনারা দেখেন এই গাছটা অনেকটা শক্ত হয়ে গেছে, এটা একটু পাকা হয়ে গেছে। এটা আরও আগে কাটার প্রয়োজন ছিল, কিন্তু আমি কাটতেছি না। কারণ আমার কিছু ফেসবুক বন্ধু চাইছিল তাদের কিছু কাটিং দরকার। তো আমি তাদের জন্য আসলে গাছটা রাখছি। আমি নিচে কাটিংটা দেওয়ার পর আমি উপরেরটা আবার গরুকে খাওয়া দিতে পারবো। আর আমি আপনাদের দেখাবো আসলে কাটিং কীভাবে রেডি করতে হয়। ওকে, আমি দেখাচ্ছি, আমার কাছে ছুরি আছে। এখান থেকে মোটামুটি একটা গাছ আমি কেটে নিলাম, আপনারা একটু দেখেন। আপনারা গাছটা দেখছেন কমপক্ষে প্রায় 10 ফিট 11 ফিট হয়ে যাবে গাছটা। এটা আরও বড় হয়। আমার যখন ফার্স্ট কাটিং ছিল তখন প্রায় 12 ফিট প্লাস আমি পেয়েছি। এটা যতদিন রাখবেন ততদিন উপরেই যেতে থাকবে। ফুল খুব কমই হয়, আমি এখন ফুল পাই নাই। তো এটারই একটা সুবিধা। আর এটা তো জাত তো জানেনই, এটা হচ্ছে নেপিয়ারের মধ্যে এটাকে হাইব্রিড করা হয়েছে। এটাকে হাইব্রিড নেপিয়ারও বলে, আবার অনেকে পাংচংও বলো। তো আমার পাশে আর একটা জমি আছে, দেখেন এটা হচ্ছে নেপিয়ার গাছ। এটার ফলন আসলে খুবই কম, এটার তুলনায় আমার জমিতে অনেক বেশি ফলন আমি পাচ্ছি। আর গাছের পরিমাণ বেশি, আর নেপিয়ারের থেকে পাংচংও সব দিক দিয়ে পুষ্টিমান বা উৎপাদন ফলন আপনার সব দিক দিয়ে এটা ভালো। তবে ওকে, আমি এটা বাকিটা পরে বলবো, আগে আপনাদের কাটিংটা দেখুন। কাটিং তৈরি করতে হয় 2টা গেট দিয়ে, দেখেন একটা গেট 2টা। এখানে ছোট্ট একটি মোথা আছে, আপনারা খেয়াল করলে দেখবেন, এই যে দেখেন ছোট্ট মোথাটা। হ্যাঁ, তো এই যে 1টা 2টা কাটিং, আমি এটাকে ইয়ে করি। সিম্পল, এটার মধ্যে কোনো শিকড় নেই, কিন্তু এটা আমি লাগালেই হয়ে যাবে। আর মোথা আছে, এই যে দেখেন মোথা একটা থাকুক আর নাই থাকুক সেটা সমস্যা না, এভাবে লাগালেই হয়ে যাবে, সিম্পল। জাস্ট মাটিটা যদি জোরে জোরে থাকে, আমি এটা একটু মাটিটা একটু আলগা করে এভাবে দিয়ে দিলাম।
শেষ হয়ে গেছে। এভাবেই করা লাগে, আর তেমন কোনো কাজ নেই, হয়ে যাবে। তো এক সপ্তাহ পর যদি কোনো ভিডিও দেয় আপনি দেখতে পাবেন এটা হয়েছে। অলরেডি আমি কয়েকটা কাঠি লাগিয়েছিলাম এক সপ্তাহ আগে, আপনাদের আমি ওই কাঠিগুলো দেখাবো। আমার জমিতে একটা জায়গা ফাঁকা ছিল, একটা লাইনের মধ্যে কয়েকটা গাছ মিস গেছে, তো ওইগুলোতে আমি লাগাইছি, একটা গাছ কেটে লাগাই দিছি। তো এই গাছগুলোর এখন কী অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে এই যে দেখেন, এগুলো এক সপ্তাহ আগে লাগানো, কাছে আনো আমার এটা 1 সপ্তাহ আগে লাগানো হয়েছে। তখন কোনো মোথা ছিল না, কিছু ছিল না। আমি এটা 6 ইঞ্চি দূরে লাগাইছি। 6 ইঞ্চি দূরে লাগানোর কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমার জমি 1 বছর হয়ে গেছে, এটাতে শক্তি অনেক কমে গেছে। তার উপর হচ্ছে যে এটা থেকে এখন আসলে তেমন কোনো গোড়া থেকে তেমন মোথা ছাড়বে না। যদি প্রথমবার আমার জমিটা লাগাইতে হয় তাহলে একটু দূরে যাও, তাইলে প্রতিটা গাছ থেকে গাছ আমাকে 18 ইঞ্চি দূরত্বে রাখতে হবে। 18 ইঞ্চি একটা গাছ থেকে আরেকটা গাছ, আর একটা লাইন থেকে আরেকটা লাইন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রায় 4 ফিট দূরত্ব আছে। তো 4 ফিট মনে রাখবেন, লাইন থেকে লাইনের দূরত্ব 4 ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব 18 ইঞ্চি। আর যদি আপনি 3 ফিটও করতে পারবেন, তবে তখন আপনাকে কি করতে হবে, এখানে একটা গাছ লাগাবেন, তবে এই গাছটাতে আপনাকে যে এভাবে তো একটা দেওয়া আছে, তখন ঠিক এভাবে আরেকটা দিবেন। খেয়াল করছেন, এটা কিন্তু ক্রস হয়ে গেল, এভাবে একটা এটা কিন্তু ক্রস হয়ে গেল। তখন 3 ফিট দূরত্ব দিতে পারবেন, কিন্তু 3 ফিট দূরত্ব না দিয়ে আপনি 18 ইঞ্চি পর একটা দিবেন। দিলে কি হবে, গাছটা এই যে একটা গাছ, এটাতে 2টা গাছ অলরেডি ছেড়ে দিছে। তো এটা কী হবে, যখন মানে কিছুদিন পরে দেখা যাবে যে এটা শিকড় দিয়ে আরও ছাড়ছে, আস্তে আস্তে কী হবে, মানে এখানে একটা গাছ এখানে একটা গাছ, এটা কী হবে, আস্তে আস্তে বেরতে বেরতে 2টা একসাথে হয়ে যাবে। আপনারা খেয়াল করলে দেখবেন, হয়তো এগুলো আমি 18 ইঞ্চি পর লাগাইছি অলরেডি, কিন্তু এগুলোর মধ্যে আর বেশি ফাঁক নেই, অলরেডি 3 ইঞ্চির মতো ফাঁকা আছে। আর এবার কাটিংয়ের পরে এই জায়গাটা সব ফিল আপ হয়ে যাবে। এগুলো কিন্তু 18 ইঞ্চি পর লাগানো আছে। তো এই হচ্ছে অবস্থা। আপনি যদি আসলে ভিতরে কিছুই দেখা যায় না, আমার পাংচং গাছটা অনেক ঘন হয়েছে, আর এত ভালো ফলন আমি আসলে আর কারো পাংচং খেতে এরকম দেখি নাই। আর আমি যে ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটা অবশ্যই আপনাদেরকে বলবো, কারণ আমি চাই আপনারাও আমাদের মতো বাম্পার ফলন। তো ফর্মুলাটা হচ্ছে, আপনারা দেখেন আমার যে ইয়াগুলা, এটাকে আমরা লোকাল ভাষায় কেল বলি। কেলগুলো দেখছেন কত মোটা, প্রায় এখানে 2 ফুটের মতো আছে, মাঝখানে কত 10 ইঞ্চি ফাঁকা জায়গা, তারপর আবার 2 ফুটের মতো জায়গা কেল। তো মোটামুটি প্রতিটা কেলে প্রায় 4 ফুট জায়গা নিচ্ছে, এদিকে এদিকে মিলে 4 ফুট জায়গা নিচ্ছে, একটু দূরে থেকে ধরুন। তো আসলে জমিটা আমি কীভাবে রেডি করছি, আমার এই জমিটা আছে 15 শতক। তো 15 শতক জায়গাতে আমি প্রায় 5 টনের মতো গোবর দিছি। যখন প্রথমবার আমি এটা চাষ করি, 5 টন গোবর দেওয়ার পরে আমি 15 শতক 15 কেজি ইউরিয়া, 15 কেজি টিএসপি, 15 কেজি পটাশ এভাবে আমি দিই। এভাবে দেওয়ার পর জমিতে আমি ট্রাক্টর দিয়ে চাষ দিই। তো যখন আমি প্রথমবার চাষ দিই, তখন ট্রাক্টরের চাকা ফ্রি ঘুরছে, এত পরিমাণ গোবর দিছি যে ট্রাক্টরের চাকা মানে পিছলাইছে, মানে চাকা আগাইতে কষ্ট হয়ে গেছে। তো প্রথমবার চাষ দেওয়ার পর মাটির সাথে গোবরটা মিক্স হয়েছে, দ্বিতীয়বার চাষ দেওয়াতে একেবারে মিক্স হয়ে গেছে, কিন্তু কোনো গোবর তো দেখা যাচ্ছিল না। কিন্তু আশেপাশে রাস্তা দিয়ে মানুষ গেলে তারা দেখতো যে খুব মানে গোবরের একটা স্মেল পাইতেছে, আর কিন্তু গোবর কোথায় সেটা তার কেউ দেখতেছে না, পচা গোবরের খুব বাজে একটা স্মেল পাইতো। তো গোবর সেটা আমার খামারের, আমি যত পারছি তত এনে দিচ্ছি, এটাতে আমার কোনো সমস্যা নেই। আর গোবর তো অবশ্যই আপনাদের খামারে আছে, দিবেন। গোবর দিতে কখনো কিপটামি করবেন না, যত দিবেন মনে করবেন ততই লাভ। কারণ হচ্ছে এই গাছগুলা, একটা গাছে আমি একটা গাছ লাগাইছি, একটা গাছ লাগানোর পর দেখেন এই গাছটা অনেকদিন আগে কাটা হয়েছে। তো এইটার মধ্যে এটা কিন্তু এখানে কিন্তু একটা গাছ থেকে আজকে এতগুলো হয়েছে। তো এখানে যদি আমি কাউন্ট করি, ঠিক আছে, এখানে কাউন্ট করলে 1 2 3 4 কাউন্ট করা সম্ভব না, এতগুলা মিনিমাম 60টা হবে, একটা থেকে 60টা দূরে যাও, মিনিমাম 60টা আছে এখানে। তো 60টা গাছে আমার প্রতিটা গাছ নর্মালি যদি একটা পুষ্ট একটা গাছ থাকে, আপনাদের সামনে আমি যে গাছটা কাটছি ওই গাছটা প্রায় ওইটার ওজন হবে মিনিমাম 800 গ্রাম থেকে 1 কেজি। যদি টোটালটা আমি
পিস পিস করে মাপ দেই 1 কেজি হয়। আমি মাপ দিয়ে টেস্ট করছি এর আগে, তো 1 কেজি কাছাকাছি। এই 60টা কিন্তু আবার 1 কেজি হবে না, এর মধ্যে কিছু আছে যেমন এটা একটু মোটা আছে, এটা একটু মোটা, এগুলো আবার 1 কেজি হবে। যেগুলো চিকন আছে এগুলো 1 কেজি হবে না, তো 200-250 গ্রাম। কিন্তু এই একটা মোটা থেকে আমি কমপক্ষে 8 কেজি গাছ পাবো। মানে একটা গাছ থেকে আজকে আমার এই পর্যায়ে আসছে, দেখেন এটা কত মোটা, এই গাছটা কিন্তু অনেক মোটা আছে। তো এটা কিন্তু কনফার্ম 1 কেজি হবে ওজন যখন এটার বয়স হবে। তো এটা এই যে গাছটা এত বড় হয়েছে, এত মোটা হয়েছে, এত লম্বা হইতেছে, এটা তো এনার্জি লাগে, এটা শক্তি লাগে। তো শক্তিটা কি? এটা শক্তিটা অবশ্যই গোবর। আর গোবরের সাথে হালকা কিছু টিএসপি দিয়ে দিবেন, পটাশ, ইউরিয়া দিয়ে দিবেন, তাইলে এত পরিমাণ কুড়ি ছাড়বে, মোথা ছাড়বে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো এটা থেকে আমি আশা করতেছি কমপক্ষে 8 থেকে 10 কেজি গাছ এই একটা গাছ থেকে আজকে এত বড় হয়েছে। তো এটা কিন্তু যাইতে যাইতে এখানে চলে যাবে, কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত ওয়েট করবো না। আমি এখনই এখানে একটা লাগাই দিব, যে আপনাদের সামনে যে গাছটা কাটছি ওখান থেকে আমি একটা পিস লাগাই দিব। যে একটা দুইটা গিট সিম্পল, এগুলো হচ্ছে আপনারা দেখছেন। আমি এই জায়গাটা যখন করছি আপনারা দেখেন, এই যে এগুলো কিন্তু গোবর, এগুলো কমপ্লিটলি গোবর। এই যে দেখেন এগুলো গোবর, এত পরিমাণ গোবর দিচ্ছি। আমি প্রথমে কী করছি, মাটিটা এই যে এইটুকু মানে গাছটা বাদে সম্পূর্ণ মাটিটা আমি নিচে ফালাই দিচ্ছি, কোদাল দিয়ে কূপ দিয়ে মাটিটা ফালাই দিচ্ছি। ফালাই দেওয়ার পর এখানে গোবর একদম দিয়ে দিচ্ছি, প্রায় এই কত 2 মাস আগে গোবর দিছি, প্রায় 3 টন প্লাস, 3 টনের উপরও হবে দিছি। কাজের লোক ছিল, ব্যান দিয়ে এনে ঢালছি, তারপরে এগুলো দিয়া এরপরে কোদাল দিয়ে টাইনে এগুলো উপরে উঠে দিছি, উপরে উঠে দিয়ে মাটিটা দিয়ে ঢাইকা দিছি, ঢাইকা দিয়ে একটা পানি দিয়ে দিলাম। তো এই জিনিসটা আমি লাগাচ্ছি আপনাদের সামনেই, আরেকটা লাগাচ্ছি, আপনারা খেয়াল করেন। হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখন একটু পানি থাকলে একটু পানি দিয়ে দিলে ভালো হতো, 2 দিন পরে দিলেও সমস্যা নেই, আশেপাশে পানি নেই আমার। তো আমি যেখানে ছিলাম গাছটা কীভাবে লাগাবেন, তো আমি এভাবে সার দেওয়ার পর আপনার সার প্রায় 5 টন গোবর, 15 কেজি ইউরিয়া, 15 কেজি টিএসপি, 15 কেজি পটাশ দিলাম। দেওয়ার পর ট্রাক্টর দিয়ে চাষ করার পর আমি গাছগুলো আনছি অনেক দূর থেকে, সুয়াগাজীর এক ভাই থেকে, তাও উনিও আমাদের ডেয়ারি ফার্মার গ্রুপের একটা ভাই, ওনার কাছ থেকে আমি ফেসবুকের মাধ্যমে খোঁজ পাই। তো ওনার কাছ থেকেও আনি, আমার প্রায় বাড়িতে আনা এবং লাগানো পর্যন্ত প্রায় 2-2.5 টাকা পর্যন্ত পড়ে গেছে খরচ। তো এরপরে এগুলো আনার পর আমি 4 ফুট, লাইন থেকে লাইনের দূরত্ব 4 ফুট, এবং একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 18 ইঞ্চি, এভাবে আমি লাগাইছি। তো প্রথমবার 18 ইঞ্চি, প্রথমবার যে ফলনটা আমি পাইছি, প্রথমবার প্রচুর পরিমাণে ফলন পাইছি। যদিও এবার ফলন পরের বার থেকে ফলন একটু কমতে থাকে, দ্বিতীয় পরের ফলনগুলো একটু কম পাই, কারণ প্রথমবার যে গোবরের শক্তিটা এটা থাকে, পরের বার কিন্তু এটা কমতে থাকে। এই কারণে আমি আবার গোবর দিলাম এই 2 মাস আগে, এই কারণে 1 বছরের মাথায় আমি আবার ফলনটা বাম্পার ফলন পাইছি। এটা আসলে এটা যেহেতু গাছ বড় শক্তি লাগে, তো শক্তি আপনাকে দিতেই হবে। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের আসলে যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে গাছটা পরিচর্যার ব্যাপারে, আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আর হ্যাঁ, প্রথমবার গাছটা কখন কাটবেন, গাছ কাটার একটা সময় আছে। আপনি যদি প্রথমবার ধরেন আপনি আজকে লাগালেন গাছটা, আজকে লাগানোর পর এই গাছটা কখন কাটবেন, এইটা দেখে আপনি কাটবেন প্রথমবার 75 দিন পর, 70 থেকে 75 দিন পর। অনেকে 60-65 দিন পরও কাটে, কিন্তু আমার 70 থেকে 75 দিন পরে কাটাটাই বেস্ট মনে করি, কারণ তখন গাছটা অনেক বড় হয়ে যায় প্রথমবার, আর একটু সময় পায় গাছের শিকড়গুলো ছাড়ার জন্য ভালোভাবে। আর পরের বার আপনি 45 দিন পর পর কেটে দেবেন, 45 দিন মানে হচ্ছে 1.5 মাস পর পর কেটে দিবেন। আপনার অত লম্বার প্রয়োজন নাই, গাছের গোড়া শক্ত হয়ে গেলে গাছের পুষ্টির মান কমে যায়। সো আপনি কী করবেন, এইটুকু লাইক ওখানে কীরকম সাইজ, লাইক এটুকু এটুকু হলে কেটে দেবেন। তখন গাছটা মিল্কিং স্টেজ থাকে, বা এটা গাছটা নরম থাকে, ভিতরে পানি থাকে, এইটার মধ্যে পুষ্টিমানটা একটু বেশি থাকে, বা এটা যখন গাভীকে খাওয়াবেন দুধের পরিমাণ একটু বেশি হবে। কিন্তু গাছের শরীরটা যখন কী বলে একটু বয়স হয়ে যাবে, পাকা হয়ে যাবে গাছটা, হ্যাঁ, তখন এটা খাওয়াইলে অত আপনি বেনিফিট পাবেন না। তো আর যদি আসলে আমি জানি না আপনাদের আর কি শেয়ার করতে হবে, আমি কোনো কীটনাশক ইউজ করি না, এইটাতে কখনো আমার কীটনাশক প্রয়োজনই পড়ে না। আর জমিটা অবশ্যই যেখানে দিনের 8 থেকে 9 ঘন্টা কন্টিনিউ রোদ পড়ে, এরকম জমি বাছাই করবেন। আর যেখানে
বেশিরভাগ সময় ছায়া পড়ে, আসলে এইসব জমিতে এটার ফলন খুবই কম হয়। আমার কাছ থেকে আবার একজন এরকম কাটিং নিল, সে কী করছে, জমি রেডি না করে জাস্ট এভাবেই লাগাই দিছে। তার কথা হচ্ছে যে জাত ভালো, এটা এমনিই হবে, কিন্তু আসলে এটা এমনিই হবে না। জাত ভালো হয়েছে কী হয়েছে, এটা খাবার ওইভাবে দরকার, এটা যেরকম হবে এরকম খাবে। সো এটার গোবর দিতে কখনো কিপটামি করবেন না, আমি আবার বললাম। আর কী শেয়ার করতে পারি, কীটনাশক তো লাগবে না এটা বললাম। আর পানি, হ্যাঁ পানি, যেহেতু শীতকাল আমি পানি দিচ্ছি, আপনারা দেখেন পানিটা আমার এখনও জৈবতা আছে। আমি পানি দিচ্ছি প্রায় 1 সপ্তাহ আগে। তো পানি আর্দ্রতা মানে আছে কিনা কীভাবে চেক করবেন, এই যে আমি করলাম, মাটিটা শক্ত হয়ে গেছে, মানে এটা গুঁড়া গুঁড়া হয়ে যায় না। যদি গুঁড়া গুঁড়া হয়ে যেত, মানে যদি এভাবে থাকতো মুট করার পরে এভাবে থাকতো, তার মানে কি এটাতে নেই, জো নেই, জো বা কী বলে এটাকে, জৈব বা শক্তি নেই। কিন্তু এটাতে কিন্তু যথেষ্ট এখন পানি আছে। তো কিছু মাটি এমনি নেবেন, নেওয়ার পর এভাবে নেওয়ার পর যখন দেখবেন যে মাটিটা একসাথে হচ্ছে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পাশের জমি থেকে। এই যে দেখেন, এটাতে কিন্তু জো নেই, এটাতে আমি যতই মুট করি ছাড়লাম গুঁড়া হয়ে গেছে। কিন্তু আমার মাটিটা আমি যদি মুট করি আবার ছাড়লাম শক্ত হয়ে গেছে, তার মানে কি এটাতে পানি আছে। তো যখন বুঝবেন যে এটার মধ্যে জমির মধ্যে কোনো মানে পানি নেই, তখন সাথে সাথে পানি দিবেন, সেচ দিবেন, যেভাবে পারেন সেচ, এটার জন্য সেচ খুব জরুরি। আর সেচ দিবেন একদম, আমি এতটুকু পর্যন্ত একদম প্রায় কত 8 ইঞ্চি পরিমাণ পানি একদম লাইল পর্যন্ত বাসায় ফেলছি। পানি তো দিবেন একদিন, ইচ্ছা মতো দিবেন, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে 15 শতক জমিতে আমার পানি দিতে 2 গোড়া মোটর দিয়ে। সো পানি দিতে কখনো করবেন না। আর বর্ষাকালে আমার এই জমিটা ওই পাশটা একটু ঢালু, তারপরেও দেখা গেছে ওই সাইডটা পানির নিচেও চলে গেছে। আবার যখন বৃষ্টির একটু কমছে তখন পানি আবার সরে গেছে, 2-3 দিন পানি লেগেছিল, এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু কন্টিনিউ যদি 1 মাস 1.5 মাস 2 মাস আপনার 1 ফিট বা 2 ফিট পানি থাকে, তখন এইসব জমির জন্য এই গাছটা আসলে সাপোর্ট করবে না। আপনি ওইসব জমিতে জার্মান গাছটা ইউজ করবেন, জার্মান গাছটা ওইসব জমিতে ভালো হবে। আর এই একটু উঁচু জমির জন্য পাংচং বেস্ট। অনেকে নেপিয়ার করে, এই যে দেখতেছেন নেপিয়ারের অবস্থা আপনাদের সামনেই, আর একসাথে কিন্তু লাগাইছে, ওদের মুঠার অবস্থা দেখুন, যেভাবে লাগাইছে এভাবেই আছে। নেপিয়ারের দুধ বাড়ে না, এটা আপনারা হয়তো জানেন না। নেপিয়ার তেমন একটা কাজ করে না গাভী শরীরের জন্য, মানে পাংচং থেকে সব দিক দিয়েই নিচে হচ্ছে নেপিয়ার। আর পাংচং এবং জার্মান দুইটা আলাদা গাছ, দুইটা দুই রকম। কিন্তু নেপিয়ার আর হচ্ছে পাংচং গাছ, পাংচং অলওয়েজ টপার নেপিয়ার থেকে। এটা আসলে কখনো এটা নিয়ে তর্কই চলবে না। এনিওয়ে, আপনাদের ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে বলবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। কারণ আমিও চাই আমি একজন খামারি, আপনারাও খামারে গেইনার হন, লাভবান হন। এনিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।